আজকের মাদ্রাসা সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীদের তথা যারা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার্থী তাদের জন্য আজকের আমি সরাসরি আসলাম। সাধারণত ভিডিওগুলো পুরনো ভিডিওগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু আমার ভয়েস দিই, কিন্তু আজকে এসেছি এই জন্যেই যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আরেকবার সতর্ক করতে আসলাম যে আমার কথাটা মেনে নিলেন তো? কামাল হোসেনের সঙ্গে টক্কর নিতে যাবেন না, এটাও বলে দিচ্ছি আরেকটি প্রেসকে, যারা মাদ্রাসা সার্ভিস কমিশন যা বলে তাই করে, তাদেরও সতর্ক করে দিলাম যে ভালো করে পড়াশোনা করে তবে লিখবেন। এবং পরিষ্কার করে বলছি, কামাল হোসেন যেটা 2 মাস আগে 3 মাস আগে যেটা বলেছিল আজকের সেটা আপনারা করলেন, নির্লজ্জের মতো করলেন, কোর্টের গোতানি খেয়ে করলেন। বলছি এবারে দেখুন, 14 জানুয়ারির একটা কোর্টের রায়, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের 6-5-8, সেখানে পরিষ্কার করে কি বলছেন তিনি, যে ক্লজ 11তে আপনারা বলে দিয়েছেন যে নেগেটিভ মার্কিং থাকবে যারা ভুল উত্তর দেবে। তারপরে 21শে ডিসেম্বর তারা পরীক্ষা দিল, তারপরে 24শে ডিসেম্বর বলে দিলেন না 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 না, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো নেগেটিভ মার্কিং আমরা রাখিনি। কত বড় মিথ্যাচার! কারণ এখানে যত মুসলিম ছেলে মেয়ে আছে বলে এই অবিচার, আর অন্য কোথাও তো করেন না। তারপরে আসছি যে 5 বিচারপতি বলে দিয়েছেন 5 to 8 যে প্রসেসে আপনারা পরীক্ষা করিয়েছেন প্রশ্ন চিহ্ন থাকলো, আমার কথা নয়, 3 নম্বর প্যারায় বলে দিয়েছে। তারপরে ক্লজ 6-এ বলেছে যে এনসিটি গাইডলাইন অনুযায়ী কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কেন আপনারা বলেছেন এনসিটি গাইডলাইন অনুযায়ী হবে? এতটা মূর্খ কেন? এতটা মূর্খ কেন বাঙালি মুসলমানদের জন্যে? আমি নবম দশম একাদশ দ্বাদশ মাদ্রাসা নিয়ে বলছি না, সেখানে সমস্ত ধর্ম বর্ণের ছেলেমেয়েরা বসে, এবং অ্যান্সার বুক কোশ্চেন বুকলেট বি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন তারাই সাফার হবে, যারা নেগেটিভ মার্কিং দেবে তাদের নেগেটিভ মার্কিং হবে ইন রং অ্যান্সার। তারপরে হঠাৎ পাল্টি খেলেন এবং 24 ডিসেম্বর পরিষ্কার করে বলে দিলেন যে ক্ল্যারিফাইং করে বলে দিলেন কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কেন? আমার প্রশ্ন এখানে কেন? তারপরে আমি আসছি যে 6 to 8, সুতরাং বলে দিল কি 19শে জানুয়ারি পরীক্ষাটা যখন করেছেন যখন করুন, কিন্তু রেজাল্ট অফ অ্যাপোস্টেট এক্সামিনেশন, পূর্ব পরিকল্পিত যে পরীক্ষা তার রেজাল্ট পাবলিশ করবেন কোর্টের অনুমতি নিয়ে। অর্থাৎ পরীক্ষা দিন কিন্তু রেজাল্ট বার করতে পারবে না। এত বড় লজ্জার কারোর আছে? কারণ এর পরবর্তী হিয়ারিং হবে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ 28 ফেব্রুয়ারির আগে কোনো রেজাল্ট বার করতে পারবেন না। চলে আসলাম আপার প্রাইম 1 to 4, ওটা আপার প্রাইমারি 1 to 4। 1 to 4-এ সেই একই জিনিস, নেগেটিভ মার্কিং থাকবে, এই থাকবে, অমুক থাকবে। তারপরে 27 মার্কস আপনারা ভুল করে দিয়েছেন, 8 + 19, সেটা রাতারাতি দিয়ে দিলেন তাদেরকে। বাবা, রাতারাতি দিয়ে দিলেন। এবং রাতারাতি দিয়ে শুধু দিলেন না, কি করলেন এখানে আছে পরিষ্কার করে, রাতারাতি দিলেন না, আজকের থেকে তাদের ফোন করতে শুরু করলেন যারা 27 নম্বর পেয়ে পাস করেছে, যে আপনাদের অ্যাডমিন মার্কশিট সবকিছু ভেরিফিকেশন হবে, মগের মুল্লুক পেয়েছেন।
এই আরবির ছেলে মেয়েদের মগের মুল্লুক পেয়েছেন? কোনো নোটিফিকেশন নেই। তাদের ফোনে বলে দিলেন যে আপনারা আসুন, আপনাদের হচ্ছে আমরা সবকিছু ভেরিফিকেশন করব। বাবা বাবা, এটা কি সাধারণ খবর? মাদ্রাসা বলে এটাই সম্ভব। এবং আপনারা জেনে রাখবেন, আমার দ্বন্দ্ব ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়ে। স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে ছিল, তো আগে ছিল, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে আমার বেশি দ্বন্দ্ব ছিল। সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তথা সংখ্যালঘু বিত্ত ইউনিয়নের সর্বোচ্চ পদে থাকা পিবি সেলিমকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে একজন তৃণমূলের এমএলএ কে রাখা হয়েছে। অদ্ভুত ব্যাপার, একজন আইএএস অফিসারকে সরিয়ে দিয়ে একজন এমএলএ কে রেখেছে। সেটা আপনাদের ব্যাপার, কোনো ব্যাপার নেই, আপনারা করতে পারেন। কিন্তু এটা পরিষ্কার করে বলে দিলাম, মাদ্রাসার সার্ভিস কমিশনের এই অ্যারাবিক প্রাইমারি আপার প্রাইমারি ছেলে মেয়েদের নিয়ে যা করেছেন, এই পশ্চিমবঙ্গের এই নরম নিরীহ আরবি সাবজেক্ট নিয়ে পড়া এই পরীক্ষার্থীরা বলে আপনারা ছাড় পেয়ে গেছেন। এবং সেই মাথা নিচু করে কামাল হোসেনের কথাটা শুনলেন তো মেনে নিলেন? পড়াশোনা করুন। এবং আমি আবার বলছি, আরেকটা পত্রিকাকে, অন্য কেউ পত্র পত্রিকা তো আর এই মাদ্রাসা নিয়ে কেউ লিখছে না, কেউ লিখবে না, কোনো প্রেস কেউ লিখবে না, এবং আমার কাছে আসলে আমি কোনো উত্তরও দিই না। যে সেই পত্রিকা মাঝে কি বলেছিলেন আপনারা সবাই জানেন। সেই পত্রিকার এক সাংবাদিক বলেছিল লেখাপড়া করে না, টুকলিবাজি। চ্যালেঞ্জ থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন। মাদ্রাসা সার্ভিস কমিশনকে তখন চ্যালেঞ্জ করেছিলাম, হেরে গেছেন। আজকের কোর্টের গুতানি খেয়ে পিছু হটেছেন, আমার কথাটা শুনলেন না। আর এক পত্রিকার সাংবাদিক সে কি বলেছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি অনেক আগে পেপারে বিজ্ঞাপন দিয়েছিল যে নেগেটিভ মার্কিং নেই। মূর্খ সাংবাদিক। আমি সমস্ত সাংবাদিককে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং সাংবাদিকরা আমাকে এক বাক্যে মাস্টারমশাই হিসাবে ডাকেন। কেন পড়াশোনা না কোন পেপারে দিয়েছিল যে নেগেটিভ মার্কিং উঠে গেছে বলতে পারবেন? আসুন আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন। মাদ্রাসা সার্ভিস কমিশনের কি আপনার চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো যে সুতরাং মাদ্রাসা সার্ভিস কমিশনের 1 to 4 and 6 to 8 কবে যে নিয়োগ হবে সেটা আমি নিজেই আর বলতে পারছি না, কেউও জানে না কবে নিয়োগ হবে। সুতরাং আপনাদের প্রত্যেকের পাশে আমি আছি। যেমন আমি এসএলএসটি ওয়েটিং এর ধর্ণাকারীদের পাশে গেছিলাম, তারা আমার কাছে এসেছিল। আমিও দুদিন যারা যোগ্য চাকরি প্রার্থী ওয়াই চ্যানেলে বসে আছে তাদের কাছে গেছিলাম, তারাও যোগ্য সম্মান দিয়েছে, তাদের কাছে বসে গল্পও করেছিলাম। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষার্থীদের পাশে আমি আছি। আগের দিন আপনারা ভিডিও দেখবেন, সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশের কোনো কাট অফ মার্কস নেই। সেই জন্য দুজনকে দিতে হলো যে তাদের ইন্টারভিউ নিতে হবে, কোনো উপায় নেই, তাদের ইন্টারভিউ নিতে হবে। শুনলাম আজকের অনেকগুলো কেস হয়েছে। অর্থাৎ তাহলে এটা কি আপনাদের নীতি না আদর্শ যে এখানে সংখ্যালঘু বেশি, তাই এইটার গোলযোগ হয়? হোক গে। তাই প্রত্যেকটা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী তাদেরকে বললাম, সময় এসেছে রুখে দাঁড়ানোর, সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার। যে কেন আপনাদের নিয়ে ছেলে খেলা করছে, কেন এনসিটিএ নিয়ম না মেনে, অথচ এনসিটিএ রুল বলেছে। এনসিটির পুরো অর্থ জানেন? মাদ্রাসা সার্ভিস কমিশনের হর্তাকর্তাদের বলছি, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, সমস্ত প্রেস যারা এটা দেখছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের হর্তাকর্তাদের আমার সামনে নিয়ে আসুন। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পড়াশোনা করতে হয়, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনারা।
আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাদের এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আজকের এটাই শেষ করলাম।